হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তৃষ্ণা, কমিটি স্টুডেন্ট কনসালটেন্সি দুবাই থেকে। আসলে নেক্সট একাডেমির ভিতরে কিন্তু আমাদের অফিস ওপেন হয়ে গেছে এবং সকল স্টুডেন্টদের সুবিধার্থে এটা জানাতে চাই, এখন থেকে বাংলাদেশ থেকে যত স্টুডেন্ট অলরেডি আমাদের কমিটিটার মাধ্যমে দুবাইতে এসেছে এবং আসবে, এবং সবার জন্য কিন্তু এই অফিসটা ওপেন করা হয়েছে নেক্সট একাডেমির ভিতরে, ইউনিভার্সিটির ভিতরে। তো আমাদের একটা কথাই বলতে চাই যে আমরা কমিটির থেকে সর্বপ্রথম থেকে বলে আসছি যে ইউনিভার্সিটিতে শুধুমাত্র পাঠানোর পর আমাদের কাজ শেষ হয়ে যায় না, একটা স্টুডেন্ট তার পুরো জার্নিটার পাশে আমরা থাকতে চাই। তো আমাদের সাথে একজন স্টুডেন্ট আসছে, আপনি যদি অনেক আগের ভিডিওগুলো দেখেন, 1-2 বছর না, 2 বছর, হ্যাঁ, তো 2 বছর আগে কিন্তু তার সাথে আমার ভিডিও আছে এবং ওনার প্যারেন্টস এর সাথেও কিন্তু মানে সেটা এক অসম্ভব সুন্দর মতো। আজকে ওকে দেখতে পেয়ে মানে এত আনন্দ লাগছে, প্রায় 2 বছর পর ওকে দেখলাম। তো এই অনুভূতিটা আসলে শেয়ার করার মতো না, কিছু কিছু অনুভূতি থাকে ভাষাহীন, তা আমার আজকে ওরকমই অনুভূতি হচ্ছে। তো এই যে আমাদের জার্নিটা, এই যে ওর যে 1.5-2 বছর জার্নি, এই জার্নিতে কিন্তু পুরো সময়টা আমরা ছিলাম। যে অনেক এজেন্সি যেটা হয় যে শুধুমাত্র বলার ক্ষেত্রে বলে, কিন্তু আমরা কিন্তু সেটা করে দেখিয়েছি এবং 1.5 বছর পরও সেই স্টুডেন্টের সামনে বসতে পারে আমার জন্য মনে হচ্ছে সৌভাগ্যের। তো সাদমান, তুমি যদি একটু তোমার সম্পর্কে বলতে, যে কেমন আছে এই যে জার্নিটা তোমার 1-1.5 বছরে কেমন গেল? আসসালামু আলাইকুম, আমার নাম সাদমান সাকিব। আমি আসলে কমিটিদের সাথে ছিলাম 2022 থেকে, লাস্ট থেকে। এন্ড আলহামদুলিল্লাহ আমার ভিসা প্রসেসিং, আমি আগেও একবার ভিডিওতে বলেছিলাম যে ইট ওয়াজ এক্সট্রিমলি ফাস্ট। এন্ড আপনাদের থেকে যে সাপোর্টটা পেয়েছি, স্পেশালি সোহেল স্যার থেকে, আপনার থেকে, এন্ড ইউনিভার্সিটি থেকে অফ কোর্স, তো যা যা সাপোর্ট পেয়েছি এট দ্য ইনিশিয়াল যে একটা স্টুডেন্টের লাগে, এটা সম্পূর্ণ 100% ছিল। এন্ড আই এম ভেরি থ্যাঙ্কফুল টু কমিটেড এই কারণে। আর আমি ইভেন অনেক স্টুডেন্টকেও বলেছি যে আপনারা নিজেরা এসে দেখেন হাউ অথেন্টিক দে আর, ওনাদের কাজের প্রসেসিং এন্ড देयर কানেকশন উইথ দ্য ইউনিভার্সিটি, হাউ স্মুথ ইট ইজ। সো সবকিছু বিবেচনা করেই আসা 2022 তে, আলহামদুলিল্লাহ এখনো আছে। এন্ড আমরা স্টুডেন্টরা হিসাবে উই আর ভেরি থ্যাঙ্কফুল যে আপনারা অ্যাটলিস্ট দুবাইতে ইউনিভার্সিটির ভেতরে অফিসটা স্টার্ট করেছেন। সো ইট গিভস আস স্টুডেন্ট অনেক একটা বড় একটা অ্যাডভান্টেজ যে আমাদের যে কোনো রকমের প্রবলেম, যেটা ইভেন আমিও ফেস করেছি, আপনাদের জানিয়েছি, and university was very responsive in that as well. তো আমার সব প্রবলেমও যা ছিল ইন্টারনালি প্রবলেম, ইউনিভার্সিটি স্টুডেন্টের যা বেসিক্যালি হয় আসার পর, তো সবই কমিটেডের সাপোর্ট ছিল, ইউনিভার্সিটির সাপোর্ট ছিল। আলহামদুলিল্লাহ এট দিস মোমেন্ট আমি ইউনিভার্সিটি লাইফও কন্টিনিউ করতেছি, এর পাশাপাশি আই এম ডুইং আ ভেরি হ্যান্ডসাম জব as well. All thanks to the support university has provided me, all thanks to the support you have provided me, Sohel sir has provided me. So যারা যারা এই ভিডিওটা দেখবেন, ইনশাআল্লাহ আমাদের ঢাকাতেও কমিটেডের অফিস আছে, হ্যাঁ, বনানীতে এবং ফেনীতে। তো অবশ্যই অফিসগুলি ভিজিট করবেন, দেখবেন আমাদের ওখানের অথরিটিজরা কি বলে, আপনারা নিজেরাই দেখবেন হাউ অ্যামেজিং ইট উইল বি দিস জার্নি। ফর মি আলহামদুলিল্লাহ ইট ওয়াজ অ্যামেজিং ওভারঅল। এই যে ওর মুখে কথাটা শুনতে পেলাম, এটাতে এত বেশি আনন্দ লাগছে, কারণ ডে 1 থেকে তো আছি, তো আজকে ও খুব ভালো একটা জবে আছে, ওর লাইফস্টাইল অনেক বেশি বেটার হয়েছে এবং ও মানুষ হিসেবে এত চমৎকার। তো আপনি আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন এখনকার যে ব্যাপারগুলা। তো আমি আসলে বলতে চাই যে কমিটি সবসময় স্টুডেন্টদের পাশে ছিল, থাকবে, কারণ আমরা স্টুডেন্টকে অন্যভাবে দেখার চেষ্টা করি। কারণ আমার মনে হয় যে কমিটির পক্ষ থেকে প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদাভাবে ট্রিট করে, যাকে যেভাবে নার্স করা দরকার। তো আমি এটাই বলতে চাই, যারা বাংলাদেশ থেকে আসতে যাচ্ছেন অন্তত পক্ষে অফিসে ভিজিট করুন, অথবা আমার ফোন নাম্বার আছে ভিডিওতে, বা আমাদের অফিসের ফোন নাম্বার আছে, তাদের সাথে যোগাযোগ করুন। এবং আমরা সবসময় চেষ্টা করি স্টুডেন্টকে ভালো একটা সাপোর্ট দেওয়ার জন্য, কারণ দিন শেষে স্টুডেন্ট অনেক ওয়ারিড থাকে সত্যিকার অর্থে, মানে তারা কোথায় যাবে না যাবে এটা সম্পূর্ণ তাদের ব্যাপার, বাট আমাদের জায়গা থেকে আমরা একটা প্রপার ডিরেকশন দিতে চাই যাতে তাদের পথটা সুন্দর হয়। তো ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সাদমান এত সুন্দর করে বলার জন্য এবং এত কষ্ট করে আসলা। না না না, আমি যখন জানতে পেরেছি আপনি অফিস খুলেছেন, আই হ্যাড টু ভিজিট বিকজ আই হ্যাড টু thank you personally, thank Mr. Sohel sir personally for every contribution they have provided me. So thank you committed. তোমাকে অনেক ধন্যবাদ, ভালো থেকো, তোমার ভবিষ্যতে সুন্দর কামনা করতেছি। পৃথিবীর যেখানেই যাও না কেন এই সৌন্দর্য অবশ্যই থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।